আসসালামু আলাইকুম হুজুর, আসবো? ওয়ালাইকুম আসসালাম তাওহিদ। হ্যাঁ, তুমি ভিতরে আসো। জি হুজুর, আসতেছি। কি হয়েছে বলো। হুজুর, আমার না শীতের কাপড় নেই, আমার মেলা শীত করতেছে, আপনি আমার একটা সোয়েটারের ব্যবস্থা করে দেবেন? কেন, তোমার সোয়েটার নাই কেন? এই কথা তুমি আগে বলবা না? এত শীত পড়েছে আর তুমি খালি গায়ে ঘুরছো কেন? আমি এখনই তোমার আব্বুর সাথে কথা বলে একটা সোয়েটারের ব্যবস্থা করে দিচ্ছি। না না হুজুর, আমার আব্বুরে ফোন দিয়েন না, আমার আব্বু আমার মেলা বকবে না। আপনি আমার একটা সোয়েটারের ব্যবস্থা করে দেন। কেন বাবা, তোমার আব্বুকে বললে কি হবে? কোনো সমস্যা নেই, আমি তোমার আব্বুর সাথে কথা বলে তোমার জন্য সোয়েটারের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। হুজুর, আমার আব্বুর কাছে কিছু চাইলে আমারে অনেক বকাঝকা করে, তাই আমার আব্বুর কাছে কিছু চাইতে আমার ভয় হয়। হায় রে আল্লাহ, দুনিয়াতে মা বেঁচে না থাকলে সন্তানের এমনই হয়। আমি জানি বাবা, দুনিয়াতে যাদের মা বেঁচে নাই তাদের বাবা বেঁচে থাকতেও পর হয়ে যায়। তুমি ভয় পেও না, আমি তোমার আব্বুর সাথে কথা বললে একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি তার সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম কামাল ভাই। জি হুজুর, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই, আপনার ছেলে তাওহিদ শীতে ঠান্ডায় অনেক কষ্ট করতেছে, আপনি একটু মাদ্রাসায় এসে ওর একটা সোয়েটারের ব্যবস্থা করে দেন। হুজুর, আমি একটু ব্যস্ত আছি, কি বলতেছেন বুঝতে পারতেছি না, আমি মাদ্রাসায় আসতেছি একটু পরে। জি আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি চিন্তা করো না, তোমার বাবা এসে তোমার সোয়েটারের একটা ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? আর আপাতত তুমি আমার এই চাদরটা গায়ে দাও, তাহলে তোমার একটু শীত কম লাগবে। হুজুর, আমার আব্বু কি আমার নিয়ে একটুও চিন্তা হয় না? তুমি চিন্তা করো না বাবা, যার কেউ নেই তার আল্লাহ আছে, আল্লাহই তোমার একটা ব্যবস্থা করবে। তুমি আপাতত বাইরে গিয়ে অপেক্ষা করো, তোমার আব্বু মাদ্রাসায় আসতে